শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের এখানে ওয়েদার প্রচণ্ড ভালো, মানে রীতিমতন শীত করছে। আমি কালকে রাতে এত ঠান্ডা লাগছে, ফ্যান তো বন্ধই ছিল। লাস্টে আমি একটা চাদর বার করে গায়ে দিলাম, তারপর দেখছি চাদরেও হচ্ছে না, ভুল হয়ে গেছে। একটু হালকা পাতলা কম্বল নিলে সব থেকে ভালো হতো, এত ঠান্ডা লাগছে। আজকে সকাল অবধি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, এখনো মেঘলা, যখন তখন নামতে পারে। তো ওয়েদার এত ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কোথাও দূরে চলে যাই, এরকম মনে হচ্ছে। যাই হোক, ওরকম ভাবলে তো ভাবতেই পারবো, কাজে তো আর করা হবে না, কেননা ওরকম পরিস্থিতি নেই যে বাইরে বেরিয়ে যাব। ঘর সংসার তো আছে, হট করে বললেই বেরিয়ে যাওয়া যায় না। তো যাই হোক, শুরু হলো দিনটা। আজকে গুল্লুকে আর মমকে লাঞ্চ বক্স যে প্যাক করেছি, তার মধ্যে ফুলকপি আলু দিয়ে তরকারি করে দিয়েছি, মটরশুঁটি দিয়ে, আর ভাত। ব্যাস। আর গুল্লু কেলক্স খেয়ে গেছে আর বিস্কুট জ্যাম নিয়ে গেছে। ও টিফিন নিতেই চাইছে না, একদম নিতে চাইছে না, কেননা 15 মিনিটের ব্রেক পায় তো টিফিনের জন্য, আর খেতে টাইম লাগে। খাবে না ও, খেলতে বেরিয়ে যায় না খেয়ে, ম্যাক্সিমাম দিন খাবার ফেরত আনছে। তাই আমি বললাম দেওয়ার দরকার নেই, ভারী খাবার যখন নিচ্ছে শুধু শুধু আর দিয়ে লাভ নেই। তো যাই হোক, চলো একটু বাইরেটা তোমাদেরকে দেখাই। এইদিকে ওদের বাড়ি দিয়ে সমানে জল পড়েই চলছে, পড়েই চলছে। দেখি আজকে ছাদে একটুখানি গাছের বীজ ফিজগুলো লাগাবো। এত লম্বা হয়ে বেঁকে যাচ্ছে পুরো, একদম সোজা আর নাই। গাছের বীজগুলো সকালে লাগাবো। গোপুসোনা ওঠেনি এখন, ওকে ওঠাই গিয়ে। ওরা বেরোলো, মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলছিলাম ওই করতে। হ্যাঁ আসছি, ওই যে নিচে ডাকছে। হ্যাঁ আসছি, ওই যে নিচে ডাকছে, চলো নিচে যাই। এই ছাদে এসেলাম বন্ধুরা, এসে এই পুঁই গাছগুলো লাগালাম। এগুলো বর্ষা এখন পুরো হয়ে যাবে। এটা লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়ে গেছে। এখানে আরও চারা আছে। পুঁই শাকটা আমাদের খাওয়া হয়। আর এখানে কিছু খালি টব, এই টবগুলো নিজে নিয়ে যাব পূজা ফুল গাছ এনে লাগানোর জন্য। এই সেদিন দেখাতে গিয়েও দেখতে পাওনি তোমরা, এই যে হলুদা হয়ে গেছে বেগুন একটা, কয়েকটা এরকমই ছোট ছোট ডিমের মতন বেগুনগুলো হয় এই গাছটা। আমি চাইছি গাছটা বড় হয়ে ঝাঁকড়া হোক। তো দেখা যাক। এই যে বরবটি অনেকগুলো হয়েছে, এই যে এই যে এই যে তো এই জন্য এই দুটো টবে আরও বরবটি লাগালাম। এখানেও বরবটি হচ্ছে। এবার টমেটো গাছ সব তুলে দেওয়া হয়েছে, কিন্তু টমেটো হচ্ছে। এই দেখো ছোটো ছোটো ইয়ে এসছে। তো এই গাছটায় পাতা ছেড়েছে, খুঁড়ে দিয়েছি। এটাকে নিচে নিয়ে যাবো। এগুলো মাটি আছে বলে তোলা হলো না। এদিকে জবা গাছ বেঁচে গেছে, পুদিনা গাছও বেঁচে গেছে। মূলো গাছগুলো চেহারা দেখে মনে হচ্ছে না মূলো গাছ। আর এই গাছটাকে তোমরা চেনো কিনা আমি জানি না। এখানে না এটা মানে শাক, এই পাতাটা খুব টক হয়। চুকুর বলে এগুলো আমাদের ওখানে বেঙ্গলে। চুকুর লাল লাল ফলগুলো হয়, চাটনি বানায়। তো এরা এখানে এই শাকটাই খায়। তো আমার এখানে এমনিই হয়েছিল, তা আমি ভাবলাম লাগিয়ে দিই, একটু ফল হলে চাটনি খাওয়া যাবে। তো বেশ বড় সড়োই হয়েছে গাছটা। তো চলো ওইখানে টবটার মধ্যে লাগিয়ে দিয়েছি। এই নোংরাটা নিয়ে যাবে বোন। ব্যাস, চলো নিচে যাই, খাবার বানানো আছে, খেয়ে নিই। এই যে টিফিন বানানো আগেই হয়ে গেছিলো, তারপরে ছাদে গেছিলাম, ছাদে একটু গাছপালা লাগিয়ে একটু মানে পরিষ্কার করে এলাম। আর এই যে উপমা বানানো হয়েছে, এটা বোনের, ওটা আমার। আমারটায় বাদাম দেওয়া, ওটা বাদাম ছাড়া, ও বাদাম খায় না। তো চলো খেয়ে নিই। তো আজকে লাঞ্চ একটু স্পেশাল, মানে অন্যরকম বানাবো। ভাত টাত কিচ্ছু খাবো না, একটু অন্যরকম কি বানাবো চলো দেখবে। এখন রাখি, খেয়ে দিয়ে নিই, তারপরে লাঞ্চ প্রিপেয়ার করবো। আমাকে আজকে কি উস্কো খুস্কো লাগছে পুরো, কি করব। মাথায় জল দিয়ে নি, চুল শুকাবে না, বাইরে বৃষ্টি। তার মধ্যে আজকে আবার গুল্লুকে আমাকেই আনতে যেতে হবে, যে আনে সে আনতে যেতে পারবে না, খুব সমস্যা। তো রান্না করেছি, ওটাকে রান্না বলে না যেটা করেছি। তো বাঁচা কুচা কিন্তু কিছু খাচ্ছি না, সবই টাটকা খাচ্ছি। তো যেটা রান্না করেছি বা যেটা বানিয়েছি সেটা দেখাই, এখন খাবো, সেজন্য ব্যাক ক্যামেরা অন করছি। কেমন আজকের লাঞ্চ?
মটর ভিজিয়ে সকাল সকাল মটর ভিজিয়েছি গরম জলে, গিয়ে ভিজিয়ে ওটা রান্না করেছি, আর লাচ্ছা পরাঠা টাইপসের বানিয়েছি। কি জানি লাচ্ছা হয়েছেও কিনা সন্দেহ আছে, একটু একটু দেখো ভাজ ভাজ আছে মনে হয়, বোঝা যাচ্ছে কি কি জানি বোঝা যাচ্ছে কিনা, দেখো তো কী হয়। যাই হোক, যেমনই হোক পেটে গিয়ে ওই লাচ্ছা বলো আর যাই বলো সব মিশে যাবে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। আজকে কারুরই ভাত খেতে ইচ্ছে করছে না, না বোনের ইচ্ছে করছে না আমার ইচ্ছে করছে। হ্যাঁ অবশ্য বুদ্ধিটা ওই দিয়েছে, এটা সত্যি কথা। তো চলো খেয়ে দিয়ে নিয়ে একটু বসি, তারপর গুল্লুকে আনতে যাব। বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরঝির ঝিরঝির করে, কি করে যে আনতে যাব। ঠিক আছে চলো খেয়ে নি। বন্ধুরা এই গুল্লুকে নিয়ে এলাম, এসে একটু শুয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, গুল্লুকে নিয়ে এলাম, নিয়ে এসে শুয়ে মোবাইলটা একটু ঘাঁটছিলাম, শরীরটা ঠিক লাগছে না, আমি বললাম যে ঘুমাবো না, থাক একটু ঘাঁটি। তো ঘাঁটতে ঘাঁটতে যেটা দেখলাম যে মানে খুবই খারাপ লাগছে বলতে, যে আলপনা রুবি যে আমাদের এত বড় একজন ইউটিউবার, যে মানে খুব কষ্ট করে একটা জায়গা অবধি পৌঁছিয়েছে, খুবই কষ্ট করেছে, মা মেয়ে মিলে ওরা কিপ্টের শাশুড়ি বৌমা রোল করতো, সেই আলপনা আর আমাদের মধ্যে নেই। মনটা সত্যি প্রচণ্ড খারাপ হয়ে গেল, কিভাবে কি বলবো ক্যামেরাটা খুলে বুঝতে পারছি না। উপরওয়ালা ওর আত্মার শান্তি দিই, কিন্তু মেয়েটা যে কারণে গেল সেটা মানা যাচ্ছে না। কিছুই সেরকম মানে মৃত্যু মুখে যাত্রীর মতন কিন্তু রোগ ছিল না, যেটা শুনলাম যে স্টমাকে বোধহয় টিউমার ছিল। তো যে যাবার সে তো চলে গেল, কিন্তু মাঝখান থেকে মাটার কি হবে এটা ভেবেই সব থেকে বেশি খারাপ লাগছে। কেননা যে পৃথিবী ছেড়ে চলে যায় সে তো চলেই যায়, কিন্তু যারা থেকে যায় সব থেকে যে কাছের আপনজন, বিশেষ করে মা, খুব খারাপ লাগছে, মানা যাচ্ছে না, মানতে পারছি না, খুবই খারাপ লাগছে। এত সুন্দর ভিডিও করতো, এত ভালো ফানি ভিডিও করতো, ইউটিউবটা নোংরামিতে ছেয়ে গেছে, কিন্তু তার মধ্যে যে এরা হাসাতো না, খুব ভালো ছিল মেয়েটা। শুরু থেকে ওদেরকে ফলো করতাম, দেখতাম ওদের ফানি ভিডিওগুলো, মন খারাপ থাকলে দেখলে ভালো লাগতো বেশ। চলো আমি একটু রেস্ট করি, ভালো লাগছে না, মনটাও খারাপ লাগছে। পরে আবার কথা বলছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, প্রায় অনেকক্ষণ মানে লাস্ট তোমাদের সঙ্গে আমার দুপুরবেলা কথা হয়েছিল। শরীরটা ভালো ছিল না, একদমই ভালো লাগছে না, মানে খুব বেশি ঝিমঝিম করছে শরীরটা, মাথা যন্ত্রণা করছিল। আসলে ট্যাবলেটগুলো যেগুলো খাচ্ছি আমার মনে হয় বেশ পাওয়ারফুল, তো উঠতে পারছিলাম না বিছানা থেকে, মাথা উঠাতে পারিনি। তো রাতেও আমি কিছু খাইনি, ইচ্ছে করছে না খেতে। তো দেখি আজকে আর সেরকমভাবে কিছু আমি ভিডিও বানাতেও পারলাম না, তো সরি তোমাদের কাছে। তো চলো আজকে ভিডিওটা আমার হঠাৎ করেই মনে পড়লো যে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে, আর কি বলবো। এই যে তোমাদের একটু দেখিয়ে দিই আমার এই রজনীগন্ধাকে, ব্যাস এই। আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, কালকে আবার একটা হাই হোপ কালকে আমি ভালো হয়ে যাব, কেন রেস্ট দরকার খুব শরীরে আমার এখন। তারপর কি হাঁটা ফাটাও হচ্ছে না, তো একটু হাঁটতেও যেতে পারছি না, শরীরটা ঠিক ভাল লাগছে না। বৃষ্টি হচ্ছে এখানে বেশ ভালোই, ঠান্ডা, ফ্যান চালাতে হচ্ছে না, হালকা চাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে। এই ছিল আজকে। তো চলো ভিডিওটা শেষ করি আজকে এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে একটা আবার ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।